একটা সময় ছিল আসমানের নিচে জমিনের উপরে এমন কোনো জাতি ছিল না যারা মুসলিম উম্মার দিকে চোখ রাঙিয়ে কথা বলতে পারে। মুসলিমরা ছিল বিশ্বের অপ্রতিরোধ্য জাতি, শাসক জাতি। কিন্তু সেই উম্মাহ আজ পৃথিবীর সর্বত্র মার খেয়ে বেড়াচ্ছে। কেন? কিভাবে ঘটল তাদের এত বড় অধপতন? আর যখন এই উম্মার এত বড় অধপতন ঘটতে থাকে তখন আলেম ওলামাদের ভূমিকা কী ছিল সেটাই জানার চেষ্টা করব আজকের ভিডিওতে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবেন প্রিয় বন্ধুরা। ইসলামের ইতিহাস না জানলে আজকের ভিডিওটি বোঝা একটু কঠিন হবে। সেজন্য শুরুতেই সংক্ষেপে ইসলামের ইতিহাসের উপর দুটো কথা বলে নিতে চাই। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করেছিলেন 610 খ্রিস্টাব্দে আর ইন্তেকাল করেন 632 খ্রিস্টাব্দে। তিনি যখন 610 খ্রিস্টাব্দে তাওহীদের আন্দোলন শুরু করেন তখন পৃথিবীতে ইসলামের কোনো দৃশ্যমান কাঠামো ছিল না। ইসলামটা আসলে কি, এর বাস্তব চেহারাটা কেমন হবে তা কেউ জানত না। কিন্তু যখন 2-3 বছরের সংগ্রামী জীবন শেষ করে রসূলুল্লাহ ইন্তেকাল করলেন ততদিনে পুরো বিশ্বের সামনে ইসলামের মডেল পরিষ্কার হয়ে গেছিল। তিনি যখন বিদায় হজের ভাষণে জনতার সামনে প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন, আমি কি তোমাদের কাছে পৌঁছে দিতে পেরেছি? জনতা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি পৌঁছে দিয়েছেন। এ কথার মানে হল ইসলামের পূর্ণাঙ্গ মডেল প্রতিষ্ঠা করে বিশ্বনবী তার রিসালাতের দায়িত্ব শেষ করেছেন। এখন প্রশ্ন হল, কি ছিল সেই মডেলে? সংক্ষেপে বললে আল্লাহর রাসূলের ইসলামের মডেলটা ছিল এরকম। জাতি হবে একটা, জাতির নেতা হবেন একজন, জাতির জীবনবিধান হবে আল্লাহর হুকুম, আল্লাহর হুকুমে জাতির ইমাম জাতিকে পরিচালনা করবেন, জাতির লক্ষ্য হবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করে সারা বিশ্ব থেকে অন্যায়, অবিচার, যুদ্ধ, রক্তপাত নির্মূল করা। এই মডেলের উপর সাহাবীদেরকে দাঁড় করিয়ে রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছিলেন। আর বলে গিয়েছিলেন যে আমার সুন্নাহ ত্যাগ করবে সে আমার দলভুক্ত নয়। সাহাবীরা সেই মোতাবেক এক নেতা, এক উম্মাহ, এক বিধান, এক লক্ষ্য, ইসলামের এই মডেল আঁকড়ে ধরে রেখেছিলেন। কখনো কোনো কারণে এই মডেল ভেঙে পড়তে দেননি। কোনো কারণে এই মডেল ভেঙে যাবার অবস্থা হলে সাহাবীরা জীবন দিয়ে হলেও তার মোকাবিলা করতেন। যেমন তৃতীয় খলিফা উসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যাকাণ্ডের পর মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু যখন আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে বায়াত নিলেন না, তখন জাতির নেতা দুইজন হয়ে গেল, যা সাহাবীরা মেনে নিলেন না। কারণ তারা ভালোভাবেই জানতেন জাতির নেতা হবেন একজন, আর সেই একজন নেতার নির্দেশেই পরিচালিত হবে মুসলিমদের জাতীয় জীবন। তাই সাহাবীরা বাধ্য হয়ে উষ্টের যুদ্ধ, সিফফিনের যুদ্ধ করেছেন, জীবন দিয়েছেন, কিন্তু ইসলামের এই মডেলকে নষ্ট হতে দেননি। তারা ঠিকই এক জাতি, এক নেতা, এক বিধান, এই সুন্নাহ অটুট রেখেছেন। আর সেই মডেল অটুট রেখেছেন বলেই তারা ছিলেন পৃথিবীর সেরা জাতি, সুপার পাওয়ার। তাদের দিকে চোখ তুলে কথা বলার মতো কোনো শক্তি পৃথিবীতে ছিল না। কিন্তু এখন কি দেখা যাচ্ছে বন্ধুরা? এখন 21 শতাব্দী। পৃথিবীতে এখন 160 কোটি মুসলমানের বসবাস। মুসলমানদের ঘরে ঘরে এখন ঝকঝকে হরফের আল কোরআন। লক্ষ লক্ষ মসজিদে প্রতিদিন আয়ান হচ্ছে, নামাজ হচ্ছে। প্রতিবছর লক্ষ লক্ষ হাজি মক্কায় গিয়ে হজ করে আসছেন। কোটি কোটি আলেম, মুফতি, মাওলানা, মুহাদ্দিস, আল্লামারা দ্বীনের খেদমতে নিয়োজিত আছেন। সমস্যা কেবল একটাই, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের যে মডেল তৈরি করে গিয়েছিলেন বর্তমান মুসলিম উম্মাহ সেটা বাদ দিয়েছে, এবং তার ফলে বিশ্বের সেরা জাতি থেকে তারা গোলাম জাতিতে পরিণত হয়েছে। পতন হয়েছে মুসলিম উম্মার। কথা ছিল মুসলিমদের রাষ্ট্র হবে একটা, কিন্তু বাস্তবে মুসলমান জাতি এখন 5-7টার মতো রাষ্ট্রে বিভক্ত। কথা ছিল জাতির নেতা হবেন একজন, কিন্তু বাস্তবে মুসলমানদের একক কোনো অবিসংবাদিত নেতার অস্তিত্ব নেই। ছোট্ট একটা দেশ কুয়েত বাংলাদেশের একটা জেলার সমানও না, কিন্তু সেই দেশেরও আছে আলাদা নেতা, আলাদা শাসন। কথা ছিল জাতির জীবনবিধান হবে আল কোরআন, কিন্তু বাস্তবে মুসলমানদের জীবন চলছে মানুষের তৈরি বিধানে। কথা ছিল কোরআনের বিধানকে মূলনীতি হিসেবে রেখে জাতির ইমাম জাতিকে পরিচালনা করবেন, কিন্তু বাস্তবে জাতির তো ইমামই নাই। হালবিহীন নৌকার মতো জাতি উদ্দেশ্যহীনভাবে ভেসে যাচ্ছে অকুল সমুদ্রে। কথা ছিল এই উম্মাহ সারা বিশ্ব থেকে অন্যায়, অবিচার, যুদ্ধ, রক্তপাত নির্মূল করবে, কিন্তু বাস্তবে তাদের নিজেদের পিঠ রক্ষা করাটাও তাদের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। অর্থাৎ এ কথা পরিষ্কার,
যে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মডেলের উপর উম্মাহকে রেখে গিয়েছিলেন এবং যেটাকে ইসলাম হিসেবে প্রতিষ্ঠা করে গিয়েছিলেন সেই মডেলের ধারে কাছেও আমরা নাই। এখন প্রশ্ন হল দুইটা। এক, ইসলামের সিস্টেমে এত বড় উল্টপাল্ট কিভাবে হয়ে গেল? দুই, এত কিছু হয়ে গেল, আমাদের আলেম সাহেবরা কি করলেন? দর্শক, এই পুরো বিষয়টি বিস্তারিত বলতে গেলে ভিডিওর ডিউরেশন অনেক বড় হয়ে যাবে। আমি অতি সংক্ষেপে মূল বিষয়টা শুধু তুলে ধরছি। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীদের একমাত্র মিশন ছিল সমস্ত পৃথিবীতে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা। সেই মিশন বাস্তবায়নের জন্য তারা এক দেহ, এক প্রাণ হয়ে কেবল যুদ্ধ চালিয়ে গেছেন। ছুটে গেছেন এক রণাঙ্গন থেকে আরেক রণাঙ্গনে। তাদের দুর্ধর্ষ সংগ্রামের ফলে অর্ধ পৃথিবীতে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হয়েছিল। কিন্তু সাহাবীরা দুনিয়া থেকে চলে যাবার পর তাদের পরবর্তী প্রজন্মগুলোর কাছে দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামের গুরুত্ব কমে যেতে থাকে। এদিকে রাষ্ট্রীয়ভাবেও শাসকরা দ্বীন প্রতিষ্ঠার চেতনা ভুলে ভোগবিলাসিতায় মত্ত হয়ে ওঠে। ফলে জিহাদ বন্ধ হয়ে যায়। জিহাদ যখন বন্ধ হয়ে গেল তখন মুসলিমরা কি করবে? বেকারত্ব, বসে থাকা যায় না। একটি শ্রেণী শুরু করল দ্বীনের অতি ব্যাখ্যা, অতি বিশ্লেষণ। তারা ইসলামের চুলচেরা বিশ্লেষণ করে শরীয়তের লক্ষ লক্ষ মাসলা মাসাইল রচনা করা শুরু করল এবং এটাকেই ইসলামের লক্ষ্য বানিয়ে ফেল। এসব ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে পরস্পর আলেমদের মধ্যে মতভেদ শুরু হয়ে গেল। এভাবে হাদিস নিয়ে, ফিকাহ নিয়ে, তাফসির নিয়ে চুলচেরা গবেষণা ও ব্যাখ্যা বিশ্লেষণই যখন উম্মার সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হয়ে দাঁড়াল, তখন সেই কাজের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে উম্মার মধ্যে বিভিন্ন ফেরকা, মাযহাবের জন্ম হতে লাগল এবং ঐক্য ভেঙে খান খান হয়ে গেল। ধূর্ত ব্রিটিশরা ভালোভাবেই জানত মুসলমানদের সকল শক্তির উৎস হল উম্মাহর ঐক্য, তাদের রাজনৈতিক শক্তি, তাদের খিলাফত। তাই তারা 1924 সালে শেষ ওসমানী খিলাফতকে ভেঙে চুরমার করে দিল। এরপর এই গোটা মুসলিম উম্মাহকে 5-7টা রাষ্ট্রে ভাগ করে দিল। প্রতিটি রাষ্ট্রে বসিয়ে দিল তাদের অনুগত শাসক। এভাবে মুসলিম উম্মাহ বিভক্ত হয়ে পড়ে বিভিন্ন রাষ্ট্রে, বিভক্ত হয়ে পড়ে মাযহাবে, ফেরকায়, নেতায়, দলে। ফলে মুসলিমদের আর কোনো ঐক্য রইল না। নেতৃত্বহীন জাতি দিকহীন হয়ে ছুটে বেড়াতে লাগল। একটি রাষ্ট্র আরেকটি রাষ্ট্রের শত্রুতে পরিণত হল। একটি দল আরেকটি দলকে কাফির ঘোষণা করতে লাগল। একটি মত আরেকটি মতকে গালাগালি করতে শুরু করল। ফলে মুসলমানদের মধ্যে এমন বিভাজন তৈরি হল, যার সুযোগ নিয়ে পশ্চিমারা বিশ্বের সম্পদ লুটপাট শুরু করল। মুসলিম দেশগুলোর প্রাকৃতিক সম্পদ, তেল, গ্যাস, খনিজ সব লুট করে নিয়ে যেতে লাগল। তারা মুসলিমদের দেশে আধিপত্য কায়েম করল। তাদের সংস্কৃতি, পোশাক, ভাষা, চিন্তা, শিক্ষা, অর্থনীতি সবকিছু মুসলমানদের উপর চাপিয়ে দিল। আর মুসলিম উম্মাহ এই অপসংস্কৃতি, অপশাসন, অন্যায়কে মেনে নিতে বাধ্য হল। আল্লাহর বিধান ছেড়ে দিয়ে মানুষদের বিধান গ্রহণ করল। রাসূলের দেখানো পথ ছেড়ে দিয়ে পশ্চিমাদের দেখানো পথে হাঁটতে শুরু করল। ফলে মুসলমানরা হারিয়ে ফেলল তাদের আত্মবিশ্বাস, সাহস, ঐতিহ্য, গৌরব এবং হয়ে উঠল পশ্চিমাদের গোলাম। এই হল আজকের বাস্তবতা। আজ আমরা কেবল ইতিহাস মনে করে আফসোস করছি, কিন্তু ফিরে আসছি না সেই ইসলামের মূল মডেলে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গিয়েছিলেন। বন্ধুরা, আজ দরকার নতুন করে ভাবা। আজ দরকার নিজের দিকে তাকানো। আজ দরকার এই প্রশ্ন করার, আমরা কি সেই রাসূলের উম্মত হিসেবে দায়িত্ব পালন করছি? আমরা কি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে অংশ নিচ্ছি? নাকি আমরা নিজেদের জীবন, পরিবার, সম্পদ আর দুনিয়ার পেছনে ছুটে আসল মিশন ভুলে গেছি? আজ আমাদের প্রয়োজন সেই পুরনো ভুলগুলো চিহ্নিত করে আবার সেই মূল ইসলামের মডেলের দিকে ফিরে যাওয়া। আমাদের উচিত দলমতমাযহাবের বিভক্তি থেকে বেরিয়ে এসে কেবল কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে উম্মাহর ঐক্য গড়া, যেখানে থাকবে এক উম্মাহ, এক লক্ষ্য, এক আদর্শ, আল্লাহর দ্বীন কায়েম করা। আর তখনই ইনশাআল্লাহ মুসলিম উম্মাহ আবার পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে, আবার ফিরে পাবে তার হারানো গৌরব। আল্লাহ আমাদের সবাইকে সেই পথে ফিরিয়ে নিয়ে আসার তাওফিক দিন। আমিন। জায়কুমুল্লাহু খায়রান।